নতুন সরকার জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়ালে সংসদ ও রাজপথে প্রতিরোধ করে তুলবে জামায়াত। এই হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির ইশারায় আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। প্রথম রমজানে রাজধানী মিরপুরে ইয়াতিম শিশুদের সাথে জামাত আমিরের ইফতার। ইফতারের আগে দেয়া বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, মানবিক সমাজ গঠনে বিরোধী দল হিসেবে সরকারকে সহায়তা করতে হবে। তবে হুঁশিয়ারি দেন, জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়ালে সংসদ ও রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে জামাত। ভালো কাজে আবার বলছি, আমরা তাদের সঙ্গী হব, কিন্তু যদি তারা না করেন, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব। যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন, জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের কিছু কর্মীকে ছুটিতে পাঠানো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি উল্লেখ করেন জামাত আমির। এটা গণমাধ্যমের স্বাধীনতার উপর নির্লজ্জ হস্তক্ষেপ। যারা এটা করেছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা এখান থেকে ফিরে আসুন। যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন। যদি না করেন তাহলে আপনারাই এক নায়কপন্থী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং ফিসিবাদ ফিরিয়ে আনার জন্য আপনারা দায়ী থাকবেন। এদিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি সংস্কার ও গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অভিযোগ করেন, সরকারের সবুজ সংকেতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে। বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয়ে এটা হচ্ছে। তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। এছাড়া মন্ত্রিসভায় পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেও মনে করে এনসিপি। এখন যিনি তিনি বিএনপির এই মন্ত্রিসভায় স্থান পায়, সেটা কিন্তু রমিজ হুসাইন,